আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম রান্না করতে। বসিয়ে দিলাম একটা পাতিলা পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে বড় একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 8-10টার মতো কাঁচামরিচ চেরা। হালকা করে এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিব। আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? রমজান মাসে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। পেঁয়াজ মরিচগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখানে প্রায় 3 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব। আজকে যে রান্নাটা করে দেখাচ্ছি খুবই মজাদার এই রান্নাটা, মাশাআল্লাহ। আর এখানে দিয়ে দিলাম বাটা মরিচ, প্রায় এখানে 3 চা চামচের মতোই হবে। যেহেতু আমরা ঝাল খাই, আমার রেগুলার ভিডিও যারা দেখেন সবাই জানেন আমরা একটু ঝাল খাই, তাই একটু ঝাল ঝাল করে রান্না করতে পছন্দ করি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া দিলাম। হলুদের কালারটা খুবই স্ট্রং, অল্প দিলেই হয়, বেশি প্রয়োজন হয় না, নয়তো গন্ধ করে হলুদের। খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিব। তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে, দেখেন খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এর মাঝে দিয়ে দিলাম লাল মুরগি, কক মুরগি বলে অনেকে, অনেকে লাল মুরগি বলে। লাল মুরগিটা একটু পুরো মুরগি কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা দিয়ে আজকে খুব মজাদার একটা রান্না করে দেখাবো আপনাদেরকে। এটা আমার মায়ের বাসার রান্না, আমার মায়ের রান্না করছিল, আমি ভিডিও করছিলাম। খুবই মজা হয়েছিল এই রেসিপিটা, রান্নাটা খুব ভালো লাগে। মায়ের অনেক আনকমন রেসিপি আছে যা মানে আমাদের পরিবারের সকলের পছন্দ, কিন্তু মার মতো করে আমরা পারি না। মাংসটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিব। এই যে আমি একটু মুরগির পা খেতে পছন্দ করি, তাই 2টা পাও মা দিয়ে দিল। মুরগির মাংসটা দেখেন কত সুন্দর করে কষানো হয়েছে, তেলটা উঠে গেছে। আর এখানে নিয়ে নিয়েছে বকরলি, বকরলিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছে। এই বকরলি দিয়ে আজকে মুরগি রান্না হচ্ছে। বকরলিগুলা একটা কড়াইয়ের মাঝে তেল দিয়ে হালকা করে ভেজে নিবে। খুব মজা হয়েছিল রান্নাটা, মাশাআল্লাহ কি বলবো, আমরা সকলে কিন্তু খুব মজা করে খাইছিলাম। পরে ভাগেই পাওয়া যায় নাই, এমন অবস্থা। একটু সময় নিয়ে ভাজতে হবে। আপুরা ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। রমজান মাসে আর কিছুই চাওয়ার নাই, সবাই সবার জন্য দোয়া করবেন। মাংসটা খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। ওইদিকে বকরলিটা ভাজা হইতে থাক, এদিকে মাংসের যে প্রসেস আছে ওইটাও শেষ হয়ে যাবে। পরিমাণ মতো গরম মশলার গুঁড়ি দিয়ে দিল, প্রায় 1.5 চামচের মতোই দেওয়া হয়েছে। এটা ঘরে তৈরি গরম মশলার গুঁড়ি। এটা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন। তরকারিটা বলক চলে আসছে, আর ওইদিকে বকরলিটাও ভাজা হয়ে গেছে। বকরলিটা দিয়ে দিল উপরে। বাকি ভিডিওটা আমি কিন্তু করতে ভুলে গেছিলাম, যে মায়ের বাসায় যাইয়া মানে কি বলবো, সবার সাথে কথা বলতে বলতে ভুলে গেছিলাম আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরে কি করতে হবে সবাই জানেন। আল্লাহ হাফেজ।